কম্পিটিটিভ এক্সামে বসেও যেই ছেলে বা মেয়েটা চাকরি পায় না, তার রাত জেগে পড়াশোনা করা, টিউশন পড়িয়ে টাকা রোজগার করার জার্নিটা কেউ দেখে না, কেউ দেখবেও না। স্রেফ ফেলিওরের তকমা সেটে দিয়ে বলে, ওই তো লোক দেখানোই পড়াশোনা, ভালো হলে নিশ্চয়ই পেত, নাহলে এতজন পাচ্ছে কী করে। তোমার পরিশ্রমটা কেউ দেখবে না, কেউ দেখবে না তুমি কোন পরিবেশে পড়াশোনা করেছো। হয়তো 2 বা 1 নম্বরের জন্য কাট অফটা ক্লিয়ার করতে পারোনি। যেই ছেলে বা মেয়েটা পেরেছে, তার থেকে তুমি হয়তো কোনো অংশেই কম নও। পরীক্ষার দিন হয়তো শরীরটা খারাপ ছিল, বা ছোটোখাটো কোনো ভুলের জন্য দৌড় থেকে বেরিয়ে গেছো, এগুলো শুধু তুমিই জানবে। এমন একটা সময় আসবে, তোমার নিজের বাবা মাও তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। আসলে কি বলো তো, সবাই শুধু সফলতার বিজ্ঞাপন দেখতে ভালোবাসে, তাই তো শহরের হোর্ডিং জুড়ে শুধু টপারদের ছবি। মাটিতে মিশে যাওয়া সাধারণ ছেলেমেয়েরা কোনো দিনই কারো নজর কাড়েনি, কাড়বেও না। তাতে তোমার কি? তোমাকে কারোর কাছে কিচ্ছু প্রমাণ করার দরকার নেই, স্রেফ নিজেকে ছাড়া। উসেইন বোল্টও জীবনে সব দৌড়ে প্রথম হননি। তার সেই ব্যর্থ দৌড়ের খবর কি কেউ জানে? জানে তার সোনা জয়ের ইতিহাস। তাই যেদিন তোমার পরিশ্রমটাও সার্থক হবে, তুমিও যেদিন ফিনিশিং লাইনটা ছুঁয়ে যাবে, সেদিন দেখবে কত পরিচিত অপরিচিত হাত সৌজন্যের মালা হাতে তোমার চৌকাঠের সামনে দাঁড়িয়ে। তাদের অপমান করা ঠোঁটেই তোমার সুনামের বুলি। আমি তো জানতাম তুই পারবি, আজ তোকে নিয়ে আমাদের কত গর্ব। সেদিনও বিচলিত হও না। দিনের শেষে যে হাতটা তুমি নিশ্চিতভাবে ধরতে পারবে, সেটা তোমার নিজের। তাই অপমানের গ্লানি মুছে ফেলে নিজের পিঠ চাপড়ে বলো, তুই পারবি, ঠিক পারবি। আর একটু দূর মাত্র, আর একটু। যোদ্ধারা কখনো যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায় না। আর আমাদের প্রত্যেকের জীবনে আমরা প্রত্যেকেই এক একজন যোদ্ধা। তাই এগিয়ে যাও। কলমে অর্ক ব্যানার্জি, কণ্ঠে নীলাঞ্জনা সাহা। নমস্কার।